আমি কিন্তু শুধু জুলাইয়ের আন্দোলনে ছিলাম না, শুধু জুলাই যোদ্ধা না, আমি জানুয়ারি থেকে ডিসেম্বরের যোদ্ধা ছিলাম এবং আমার সঙ্গে 17 বছর এই সাধারণ নেতা কর্মী, এই সাধারণ মানুষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। 28 অক্টোবর যখন আমি জেলে বসে লাইভ দেখেছি, আছে না কত সিস্টেম। সেদিন তো আজকে যারা বিরোধী দল কোথায় ছিলেন, পাশে কিভাবে ছিলেন, এটা প্রশ্ন করার মতো। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আর 17 বছর কিভাবে ছিলেন, 17 বছর কোথায় ছিলেন, এটাও তো প্রশ্ন করার মতো। আন্দোলন কারা করেছে, কিভাবে করেছে? আমরা জোট করেছি, আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং করতে 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 ধারাবাহিকতায় আমরা 5 তারিখে এসেছি। 5 তারিখের পর চিত্র ভিন্ন। যারা সেদিন শপথ নিলেন 5 তারিখের পর 8 তারিখে, মনে আছে? প্রথম দিনে বলা শুরু করছে যে ওনাদের একক নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই যে আজকে আমাদের সঙ্গে বিরোধী দলের আসনে যারা বসে আছেন, আমাদের এই ছোট ভাইরা, তাদের কথাই বলছে, আমি কারণ নাম ধরে খুব খাটো করতে চাই না। তারা একে আন্দোলন করছেন, আমরা ছিলাম না। আমরা কোথায় ছিলাম? আমাদেরকে এমন ভাবে উপহাস করতেছে যে জুলাই না হইলে পুরা সব কিছু ঠিক হতো না, বা আন্দোলন হতো না, শেষ হতো না। কিন্তু একটা বিল্ডিং যখন বানায়, একটা ফাউন্ডেশন, যে কোনো জিনিসের তো একটা ভিত্তি থাকে। আন্দোলনের তো একটা ভিত্তি ছিল, এই ভিত্তিটা ছিল 17 বছর। আজকে সর্বশেষ জুলাই আন্দোলনে আমি শ্রদ্ধার সাথে বলছি, আমাদের সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আবার বলছি, এটা কোনো দলের আন্দোলন ছিল না, এটা মেধাবীদের সংগ্রাম ছিল। তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি এবং ওই ভিত্তিটাকে পূর্ণাঙ্গভাবে আমরা সবাই মিলে রূপ দিয়েছি। বিদায় 5 আগস্ট আমরা হাতে পেয়েছি এবং এটা আল্লাহর হুকুম। এটা কে কারোর পক্ষে না। তাদের অতীত ভূমিকা তো আসলে খুব প্রশংসনীয় না। স্বাধীনতার সময়ের কথা বাদে দিলাম, এটা সবাই জানি, সবাই জানেন। 86 সাল, 96 সাল, 91 সালের পরবর্তী ধারাবাহিকতা, এগুলো তো আমরা ভুলে যাই নাই। আমরা বিএনপি তো সহযোগিতা পাই নাই। এবং 86 সালের নির্বাচনে কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে আওয়ামী লীগকে সেখানে খুব বেশি সহযোগিতা করা হয়েছিল। 96 সালে একইভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করা হয়েছিল। 172 দিন, 73 দিন হরতাল পর্যন্ত হয়েছে, অবরোধ হয়েছে। এই ইতিহাসে দেশের মানুষ তো ভুলে যায়নি। কিন্তু বাস্তবতা হলো, ওনারা মনে করছেন যে এবারের নির্বাচনে তাদের একটা ক্ষমতা আসার সুযোগ ছিল, তৈরি হয়েছিল। তারা বাহ্যিকভাবে অনেকের থেকে এমন ভাবে অভয় পেয়েছিল, সহযোগিতা পেয়েছিল, এবং 5 তারিখের পর এমন এমন সহযোগিতা পেয়েছিল, ক্ষমতা আসার মতো একটা সম্ভাবনা তাদের থেকে তৈরি হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে দিল্লি বহুদূর।